আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা দেখাবো, যেটা সত্যি অনেক সুন্দর। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। জায়গাটি হচ্ছে মূলত পাহাড়ের উপরে, যেখানে প্রচুর আইস পড়ে শীতের সিজনে। অনেক উঁচু পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড় এবং অনেক উঁচু উঁচু। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আকাশ এবং পাহাড় মনে হচ্ছে যেন এক হয়ে গেছে। আসলে বিষয়টা এমন না। আইসের কারণে এবং যে বাষ্পগুলো উঠতেছে, এর কারণে আকাশ আর পাহাড় এক মনে হয়। দেখেন, এখানে প্রচুর লোক আসছে ঘুরতে। এই যে দেখছেন, যত দূরে আপনারা উঁচু উঁচু যা দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে পাহাড়। আর এই পাহাড়ের উপরে প্রচুর আইস পড়ে, যেটাকে বলা হয় স্নোফল। আজকে আসছি এখানে ঘুরতে, তো অনেক ভালো লাগতেছে। আমার জীবনের প্রথম হচ্ছে স্নোফল দেখা। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখেন, রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে। রাস্তার দুই সাইডে কিভাবে আইস পড়ে জমে আছে। দেখেন, গাছগুলো দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পাতা নাই। আল্লাহ তাআলা কত সুন্দর প্রকৃতি সৃষ্টি করছে, যেগুলো সত্যি মনোমুগ্ধকর, এবং এগুলো কাছ থেকে দেখলে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং আকাশ, মনে হচ্ছে যেন এক হয়ে আছে। দূরে, যত দূরে আপনি চোখ যায় তত দূর হচ্ছে পাহাড় আর পাহাড়। বিশেষ করে এটা শীতকালে এটা হয়। শীতের সময় প্রচুর আইস পড়ে এই পাহাড়গুলোতে। রাস্তার পাশে দেখেন আইস পড়ে রাস্তা আটকে থাকে অনেক সময়, তো গাড়ি চলাচল করতে করতে রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, এবং রাস্তায় যে আইসগুলো পড়ে ওগুলো পানি জমা হয়ে ওটা পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই যে দেখুন পাহাড়, পাহাড়ের উপরে কত ঘর বাড়ি। এখানকার সব থেকে এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। এই দেশটা সম্পূর্ণ পাহাড় এবং চতুর্দিকে হচ্ছে নদী। তো এখানকার মানুষজন পাহাড় কেটে কেটে পাহাড়ের উপরে ঘর বাড়ি করে থাকে। অনেক সুন্দর লাগে, দেশটা সত্যি অনেক সুন্দর। অনেক লোক আসছে এই স্নোফল দেখার জন্য, এবং প্রতি বছরই এখানে অনেক পর্যটক আসে এগুলো দেখার জন্য। তো আমরাও চলে আসলাম এটা দেখতে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে গাড়ি থামানো, বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে থামিয়ে যার যেখানে ভালো লাগে ওখানে গাড়ি থামিয়ে তারা হচ্ছে
নামে এবং এটা উপভোগ করে। এখানে কোনো বিধিনিষেধ নেই। এখানে পুলিশ আছে, আর্মি আছে, তারা আপনাদেরকে 100% নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবস্থান করছে। এখানে কোনো সমস্যা নেই, সবাই আসতে পারে। আইস মনে হচ্ছে যেন বালু, সাদা বালু, মূলত এগুলো সব আইস। এই যে দেখেন উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপরে পুরোটা আইস দিয়ে ঢাকা। এই যে অনেকে নামছে এখানে, নেমে মজা করতেছে, আইসের উপরে হাঁটাহাঁটি করতেছে, বাচ্চারা দুষ্টামি করতেছে। এই যে কিছু অংশ মাটি দেখা যায় পাহাড়ের, ওইসব জায়গায় হচ্ছে আইসগুলো গলে গেছে, যার কারণে ওই জায়গাগুলো মাটি বের হয়ে গেছে। এটা হচ্ছে সূর্য উঠলে আস্তে আস্তে করে এটা আইসটা গলে যায়। যে দেখেন সাদা আর সাদা, অনেক সুন্দর লাগে। এই যে এখানে গাড়ি চলাচল করতে করতে হচ্ছে আইসের নিচ থেকে মাটি বের হয়ে গেছে, যার কারণে নোংরা হয়ে গেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি শেষের দিকে বলবো এটা কোথায়, কোন দেশে এটা। এখানে আমরা অনেকজন মিলিয়ে আসছি, অবশ্য আমি একা আসিনি, কারণ আমি চিনি না, আমি এই প্রথম আসলাম। যে পাহাড়গুলোতে আইস পড়ে এখানে বসত বাড়ি কম তুলনামূলকভাবে, ঘর বাড়ি আছে, তবে এই সময়টাতে এরা খুব একটা বসবাস করে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি, এরকম বাড়িঘর আছে, কিন্তু এই সময়টাতে এরা এখানে অ্যাভেলেবেল থাকে না। যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় লোকজন গাড়ি থামিয়ে নেমে উপভোগ করতেছে। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে কত সুন্দর, এই যে আর একটা বাড়ি। এই বাড়িগুলোতে আপাতত লোক দেখলাম না, কোনো লোক এই সময়টাতে লোক থাকে না, কারণ প্রচুর ঠান্ডা এখানে। এই যে দেখতে পাচ্ছেন আরো একটা বাড়ি, এটা পুরনো বাড়ি। এটা, এই বাড়িটা থাকার অনুপযোগী। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এটা পাহাড়ের উঁচুতে অবস্থিত। সবাই এখানে এসে মোটামুটি এখানে খাবার দাবার খায়, তারপর আস্তে আস্তে যে যার মতো যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি থামানো এখানে। তো এই গাড়িগুলো থামিয়ে হচ্ছে রেস্টুরেন্টে সবাই যায়। ওই যে দেখেন এত বড় পাহাড়, এত উঁচু পাহাড়ের মাঝখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। আমরা এখানে অনেক আনন্দ করছি। গাড়ি থামিয়ে আমরা একটা জায়গায়, এই যে রেস্টুরেন্ট থেকে সামনে আমরা হচ্ছে গাড়ি থামিয়ে ওখানে আমরা নেমেছিলাম। অনেক আনন্দ করেছি সবাই মিলে, খুব ভালো লাগছে আজকের দিনটা। আমার কাছে বেশি ভালো লাগে আইস এবং গাছগুলো। গাছগুলো হচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু পাতা নাই কোনো, মনে হচ্ছে যেন মারা গেছে, আসলে কিন্তু মারা যায়নি। এই সিজন শেষ হলে গাছগুলো আবার পাতা গজাবে। দেখেন চতুর্দিকে সাদা, এর মাঝখানে একটা বাড়ি, দেখতে খুব ভালোই লাগে।
মাঝখানে আবার ইলেকট্রিক লাইন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর আরো বাড়ি। এই বাড়িগুলোতে লোকজন থাকে, কিন্তু আপাতত এখানে লোকজন দেখি নাই। হয়তো স্নোফলের সিজন শেষ হয়ে গেলে সবাই আবার চলে আসবে। কত সুন্দর পাহাড়! আপনার যত দূরে চোখ যাবে তত দূরে আপনি শুধু পাহাড়ই দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুল করবেন না, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আরও এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে কিছু লোক এখানে আছে, এই যে আনন্দ করতেছে আইসের উপরে। আইসের উপরে হাঁটাও কিন্তু অনেক কষ্টকর। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে দেখবেন হঠাৎ করে পা ডেবে গেছে চোরা বালুর মতো। তারপর একটা আনন্দ আছে। এই যে দেখেন কত পর্যটক, ওই দূরে দেখেন কত সুন্দর। এই দৃশ্যটা সব থেকে বেশি সুন্দর লাগতেছে। দেখেন ঘর এবং সাদা আইস দিয়ে ঢাকা। এই যে লোকজন দাঁড়িয়ে এখানে আছে, উপভোগ করতেছে, দৃশ্য উপভোগ করতেছে। এই যে আপনার ভিডিওর মধ্যে সব থেকে সুন্দর দৃশ্যটা হচ্ছে এই শেষের দৃশ্যটা। এজন্য আমি বলেছি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক আনন্দ পাবেন। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। জায়গাটা কোথায় এখন আমি আপনাদেরকে বলে দেব। এই জায়গাটা হচ্ছে, দেশটা হচ্ছে লেবানন। লেবাননের একটা জায়গা, জায়গাটার নাম আমি সঠিক জানি না। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার সুস্বাস্থ্য কামনায়। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি পাহাড়ের উপরে আছি। পাহাড়ের উপর থেকে আমি আপনাদেরকে নিচের দৃশ্য দেখাচ্ছি। যদিও পাহাড়ের তো বিভিন্ন স্তর, শুধু যে একটাই উঁচু তা না, বিভিন্ন স্তর আছে, উঁচু নিচু, আর উঁচুর থেকে উঁচু, তার থেকে উঁচু, এরকম।